পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র 10 দিন বাকি। এরই মধ্যে রমজান মাসের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আগামী 28শে ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে এবং 1 মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান মাস শুরু হয়। সেই হিসেবে এই বছর 2রা মার্চ প্রথম রোজা পালন করবেন বাংলাদেশের মুসলমানরা। ইতিমধ্যে 2রা মার্চ ঢাকার সময় ধরে সেহরি ও ইফতারের সময় নির্ধারণ করে সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এবছর রমজান মাসটি হবে 29 দিনে। প্রতি বছর রমজান এলেই সাধারণ ক্রেতার মনে শঙ্কা বেড়ে যায়, কারণ রমজান এলেই ভোজ্য তেল, পেঁয়াজ, আলু, ছোলা, ডাল, চিনি, খেজুর সহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আর চাহিদা বাড়ায় লাগামহীন হয়ে ওঠে এইসব পণ্যের বাজার। তাই রমজান উপলক্ষে কি কি উদ্যোগ নিয়েছে সরকার তা জানাবো আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। গত জানুয়ারি মাসে প্রচুর পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে, যা পুরো রমজান মাসের সমান। ফলে বাজারে কোনো প্রকার পণ্যের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার রমজান ঘিরে জানুয়ারি মাসে বিপুল পরিমাণ ভোগ্য পণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান। কিছু ক্ষেত্রে আমদানি রোজার চাহিদাকেও ছাড়িয়ে গেছে। চলতি মাসে আরো আমদানি হবে, এতে বাজারের সরবরাহ আরো বাড়বে বলে জানিয়েছেন আমদানিকারকরা। তবে পর্যাপ্ত অন্যান্য পণ্যের মতো রোজায় বিপুল পরিমাণ ভোজ্য তেল আমদানি হয়েছে। গত জানুয়ারি মাসের বোতলজাত সোয়াবিন তেলের সরবরাহের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 25%। মাঠ পর্যায়ে কেউ কেউ অতিরিক্ত মজুত করে থাকতে পারে বলে অভিযোগ তেল সরবরাহকারী কোম্পানিগুলোর। সম্প্রতি রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে ও ভোগ্যপণ্য ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। চিনি, ছোলা, পেঁয়াজ ও ডালের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। ভোগ্যপণ্যের সরবরাহ বৃদ্ধি এবং পণ্যের দাম কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানামুখী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণ রাখতে ভোজ্য তেল, ছোলা, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দিয়েছিল। পাশাপাশি ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র খুলতে এখন মার্কিন ডলারের সংকটও অনেকটাই কেটেছে। সব মিলিয়ে আমদানির উৎসাহ বেড়েছে। সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। দীর্ঘদিন ধরেই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইভিল প্র্যাকটিস হয়ে আসছিল, যার মধ্যে অন্যতম ছিল বাজার খাত, যে কারণে প্রতি বছর কোনো না কোনো পণ্যের দাম বেড়ে যায়। সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙতে এইবার মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। কোথাও কোনো অনিয়ম হলেই সাথে সাথে অ্যাকশনে যাবে প্রশাসন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা তুলে ধরব। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।